ওটা ডিএনবি দিয়ে নাও ডিএনবি ডিএনবি দিয়ে দরকার নাই হ্যালো 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 আসলে এই গান আড্ডায় সবাইকে স্বাগত। এখানে আমরা যারা গান করব আমরা কেউ নামে দামি বা পেশাদারি শিল্পী নই। আসলে আমাদের একটাই পরিচয় যে আমরা অত্র বিদ্যালয় অর্থাৎ এই বর্ণালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। এই করোনা মহা দুর্যোগের সময় একটু বিনোদনের ব্যবস্থা, তবে আমার একটা বিশেষ রিকোয়েস্ট, আপনারা সবাই স্বাস্থ্যবিধি অনুসরণ করে আমাদের এই প্রোগ্রাম উপভোগ করবেন এবং এই অনুষ্ঠানের মূল পরিচালিকা শক্তি অর্থাৎ যার উদ্যোগে আমাদের এই অনুষ্ঠান সে আবুল বাসার, তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি ছোট ভাই মোজাম্মেল হককে, যে আইসিটি অর্থাৎ অনলাইন ভিত্তিক আমাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। তো আমি আর কথা বাড়াবো না, আমরা প্রথমে একটি দেশাত্মবোধক গান দিয়ে শুরু করব। ভক্তির মন্দির সোপানকালে মতপ্রাণ হলো বলিদান, ভক্তির মন্দির সোপান
হ্যালো হ্যালো এই ভোকালটা একটু বাড়াই দিও, এই ভোকাল একটু বাড়াই দিও। তো আমি একবার এখন শাহ আব্দুল করিমের একটি গান করবো। বন্ধরে কই পাব সখী গো, সখী আমার বল না, বন্ধু বিনে পাগল মনে রে আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে
ডাক দিয়ে আসেন। দেখে আসেন। আর গান না কেন? রেকর্ড বন্ধ করো। একটা গান। রেকর্ড বন্ধ করে দাও।
ধন্যবাদ আমাদের একজন গুণী শিল্পী রফিক স্যারকে সুন্দরভাবে গান পরিবেশন করার জন্য। সম্মানিত সুধীবৃন্দ, গানে গানে আড্ডা, এই নাম গান আড্ডা। তো এই পর্যায়ে আপনাদের সামনে গান নিয়ে আসবেন আমাদের এম বোরহানুদ্দিন উচ্চ বিদ্যালয়ের 2010-এর ব্যাচের একজন শিক্ষার্থী। তার নাম হচ্ছে সবুজ রানা। সবুজ রানা ধরে একটা হাততালি হয়ে যায়। সবুজ রানা। আপনারা সবাই ভালো আছেন তো? আমার সোনা বন্ধুরে কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? Subjects. Volume. দিনে রাইতে তোমায় আমি, দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, প্রথম দেখার কালে বন্ধু কথা দিয়েছিলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে, ভুলিবে না মোরে এই জীবন গেলে। যদি না পাই তোমারে আমার জীবনের তরে, যদি না পাই তোমারে আমার জীবনের তরে। সোনার জীবন অঙ্গার হইব, সোনার জীবন অঙ্গার হইব তোমার লাইগা রে। আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধুরে তুমি কোথায় রইলা রে?
আমাদের প্রাক্তন ছাত্র সবুজ খানকে খুব সুন্দর গান পরিবেশন করার জন্য। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সবাই অবগত আছেন আমাদের এই আজকের গান আড্ডায় আমাদের কোনো প্রফেশনাল শিল্পী নাই। আমরা ঘরোয়া পরিবেশে নিজেরাই গান গাবো, নিজেরাই আড্ডা দিব, ঠিক কিনা? তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমরা গান গাইতে ইচ্ছুক, আমরা কিন্তু সবাই কম বেশি গান গাই। প্রেমের বাতি জ্বালাইয়া প্রেমের বাতি জ্বালাইয়া
বাসার ভাইকে আমাদের এই মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করতেছি। বাসার ভাই, আমাদের গান আড্ডাটা আপনাদের কেমন লাগতেছে? গান আড্ডা কেমন লাগে? ভালো লাগে? আসলে আমাদের ইচ্ছা ছিল আরো অনেক, মানে আসলে কি বলবো, যে সেই 3টা 3:30 শুরু করার কথা ছিল। প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা আসলে এটা করতে পারি নাই। এই মিউজিক হ্যান্ড ভাইয়েরা, আপনারা যেখানে থাকেন আমাদের এইখানে একটু চলে আসেন। মিউজিক হ্যান্ড ভাইয়েরা, ধন্যবাদ সুমনকে। ভোকাল একটু বাড়বে। সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় উপস্থিতি, আসলে আমাদের অনুষ্ঠানটি যেভাবে করার কথা ছিল সুমন বলেছে, আমি আরেকটু বলি, আমরা ওটা করতে পারিনি। আমার ইচ্ছা ছিল অনুষ্ঠানটা খোলা মঞ্চে করবো, খোলা মঞ্চে হয়েছে, কিন্তু আমার ইচ্ছা ছিল আমাদের শহীদ মিনারের পাদদেশে আমরা বসে, মাটিতে বসে অনুষ্ঠানটা করবো, এরকম চিন্তা ছিল। যাই হোক, মহান সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, আমরা অনুষ্ঠানটা করতে পেরেছি। তো বৃষ্টির কারণে আমাদের অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি, তো সেই অবস্থা থেকে আমরা এখানে চলে এসেছি। যাই হোক, আমরা আজকে সুমন যে বিষয়টি এখানে উত্থাপন করেছে, আমি এই ব্যাপারে দুটি কথা বলতে চাই। আমি যখন প্রথম রিইউনিয়ন করার জন্য এই স্কুলে আসি, তখন আমি দেখলাম যে আমাদের স্কুলে, আমি যে ছেলেপেলেকে জিজ্ঞেস করলাম যেখানে বিকেলে খেলা হয় না। আমার খুবই অবাক লাগলো, প্রত্যেকটা ছেলে বলল যে না ভাই, এখানে কোনো খেলাধুলা হয় না। এটা কেমন কথা? একটা স্কুল, এখানে খেলা হবে না, এটা কি ধরনের কথা? আমার খুবই কষ্ট লাগলো। অথচ আমরা যখন স্টুডেন্ট ছিলাম, ইভেন আমি যখন ইউনিভার্সিটিতে পড়েছি, তখন আমি বাড়ি আসলে এই যে ওদের সাথে ছোটদের সাথে আমি খেলেছি, আমি নিজে খেলেছি, ওদেরকে খেলিয়েছি, ওদেরকে শিখিয়েছি, এই কাজ হয়েছে। কিন্তু এখন এটা হয় না কেন? আমার অত্যন্ত কষ্ট লাগলো। তো তার কিছুদিন পরই আমরা আবার গত 11 তারিখ আবার আমরা মিলিত হয়েছিলাম। তো সেদিন আবার আমার মনটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেল একটি ঘটনা দেখে, যে ঘটনাটি আমরা সবাই দেখেছি, সবাই জানি। একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, এবং সেই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দেখে সত্যি আমি খুব আনন্দিত হয়েছিলাম যে ছেলেমেয়েরা আবার মাঠে ফিরে এসেছে। আসলে মাঠে ফিরে আসাটা খুব ইম্পর্টেন্ট। আমি রিউনিয়ন করতে গিয়ে, আমি আসলে আমাদের গ্রামে খুব একটা পরিচিত না, অনেকে আপনারা আমাকে চিনেন না, এবং আমি অনেকে চিনি না, কারণ আমি একটু ঘরমুখ মানুষ, ঘর থেকে খুব একটা বের হইনি। কিন্তু রিউনিয়ন করতে গিয়ে এলাকার অলিতে গলিতে, সব আশেপাশে সব গ্রামে আমার ঘোরা হয়েছে। সব জায়গায় গিয়ে আমার যে জিনিসটি শুনতে হয়েছে, আমি তার জন্য খুবই লজ্জাবোধ করেছি, খুবই লজ্জিত হয়েছি যে আমি আদ্দিঘুলিয়ার সন্তান। সেটা এই জন্য হয়েছে, আমাকে বলেছে যে ভাই, আপনার এলাকা, অত্র এলাকার মধ্যে আপনার গ্রাম, দ্যাট ইজ আদ্দিঘুলিয়া, সবচেয়ে বেশি মাদকাসক্ত। আমি অবাক হয়ে গেছি কথা শুনে। কি শুনলাম আমি? ছোট ভাইদের কাছ থেকে এই কথা শুনতে হলো আমার। আমি আজকে এইখানে দাঁড়িয়ে, এই গ্রামের মঞ্চে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলে যাব, তোমরা যারা তরুণ সমাজ আছো, যারা যুব সমাজ আছো, আমরা তো বয়স পার করে ফেলেছি। তোমাদের কাছে আমার একটা অনুরোধ, মাদককে আমরা সবাই না বলি। কি মাদককে সবাই না বলবো তো? আমরা কখনো মাদকের আশেপাশে যাব না। কেউ যদি গিয়ে থাকে, আমরা তাকে প্রতিহত করব, তাকে মাদক থেকে ফিরিয়ে আনবো। এটা তো সবাই রাজি আছি তো? ধন্যবাদ। পাশাপাশি বর্তমান যে দেশের পরিস্থিতি, আমরা জানি সবাই যে করোনা পরিস্থিতি, এই করোনা পরিস্থিতিতে আমাদেরকে
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা কিন্তু এখনো পৃথিবী থেকে, ইভেন বাংলাদেশ থেকে কিন্তু বিদায় নেয়নি। আল্লাহর রহমত যে আমাদের গ্রামটা মোটামুটি করোনা মুক্তই আছে। তারপরও আমি সিরাজগঞ্জ থেকে এসেছি, একজন ঢাকা থেকে এসেছে, একজন চট্টগ্রাম থেকে এসেছে, কার গায়ে আছে আমরা কিন্তু জানি না, কারণ উপসর্গটা তো দেখা যায় না। আমি এই করোনা নিয়ে আমার তো একটা গানও আছে, আমি গাবো সেটা ওই সময় বলবো। তো যাই হোক, আমরা পূর্বের কথা ফিরে আসি। তো ওই দিনই আমি মাঠে খেলা উদ্বোধন করতে গিয়ে আমি ওদেরকে একটা কথা দিয়েছিলাম যে আমি তোমাদের একটা বল উপহার দিব। আমি আসার চেষ্টা করেছি এবং আমার ছোট ভাই সুমন ও নিজেও একটা বল উপহার দিয়েছে, ইতিমধ্যে ও দিয়েছে, ও আমার আগে দিয়েছে। কিন্তু আমি আরও ভালো কিছু দিতে চেয়েছিলাম। আমি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল, সিরাজগঞ্জ না পেয়ে আমি টাঙ্গাইল এসেছি, টাঙ্গাইল আমার মনের মতো বল আমি পাইনি। যাই হোক, আমি যতটুকু পেরেছি, যতটুকু পেয়েছি সেইটা আমি তোমাদের দিয়ে যাচ্ছি। কিন্তু ভবিষ্যতে যেন আমি তোমাদের পাশে থাকতে পারি, তোমরা আমাকে এই সুযোগটা দিও। আমার কথা, আমি যে কথাগুলো আগে বললাম, আমি যদি শুনি আগদিঘুলিয়া মাদক মুক্ত, আগদিঘুলিয়ার কোনো যুব সন্তান বা কোনো তরুণ সন্তানের আর মাদকের ধারে কাছে নেই, আমি তাহলে এই গ্রামে আমার যতটুকু সম্ভব আমি দিয়ে যাব। তোমাদের কোনো সমস্যা নেই, তোমাদের যত ধরনের সমস্যা আছে সমাধান করার চেষ্টা করব, কিন্তু আমার সাথে তোমাদেরকে থাকতে হবে। ধন্যবাদ সকলকে। একটি কথা আসলে বলতে ভুলে গেছি যে এই যে খেলাটার শুরু হলো, আসলে এই খেলাটার শুরু করার পিছনে আমি শুনলাম যে ছেলেটির অবদান সব থেকে বেশি, এবং ওই ছেলেটি শুনলাম যে ওর যে আয় করে সেই আয়ের 80% এই খেলার পিছনে খরচ করে। আমি অবাক হয়ে গেছি, একটা এই অজপাড়াগার একটা ছেলে, মোটামুটি অর্ধশিক্ষিত একটা ছেলে, সে এইভাবে তার আয়ের টাকাটা মানে খেলার পিছনে খরচ করে। আমি নিজে কখনো এটা করতে পারি নাই, আমি চিন্তাও করতে পারি নাই। তো আমি ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমার এবং তোমরা সবাই ওকে সহযোগিতা করবে। ও যেভাবে চালাচ্ছে এইভাবে যদি চলে, আগদিঘুলিয়া গ্রাম অনেক অনেক ভালো করতে পারবে খেলাধুলার দিকে। ধন্যবাদ সকলকে। আমি এখন ওর হাতে বলটা তুলে দিতে চাই। ধন্যবাদ বাসা ভাইকে। আসলে আমাদের সবারই উদ্দেশ্য হলো যুব সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়া, এটা আমাদের মূল উদ্দেশ্য। আমাদের স্লোগান একটাই, যুব সমাজ আমরা আলোর দিকে ধাবিত হব, আমরা লেখাপড়ায় সুশিক্ষিত হব, আমরা কখনোই বিপথে যাব না, বিপদগামী হব না, আমরা নেশাকে, মাদককে না বলবো, মাদক আসক্ত থেকে বিরত থাকবো, আমাদের প্রতিবেশী, আমাদের ভাই বন্ধু যারা আছে তাদেরকেও বলবো, বোঝানোর চেষ্টা করবো, এটাই আমাদের উদ্দেশ্য। যাই হোক, আমরা অনেক কথা বলে ফেললাম, আমাদের সময় বেশি নেই, আমরা হয়তো আর অল্প কিছুক্ষণ থাকবো, তারপরে আমাদের অনুষ্ঠানের পর্ব সমাপ্তি ঘোষণা করবো। এখন তো করোনার ক্রান্তিকাল চলতেছে সারা বিশ্বব্যাপী, তারপরে কি বলে যে আমার দেশেও চলতেছে। 3 কোটির অধিক লোক সারা বিশ্বে আক্রান্ত হয়েছে, আর মোটামুটি 9 লক্ষ প্লাস সারা বিশ্বে লোক মারা গেছে। সেই করোনার জন্য, করোনা নিয়ে আমাদের বাসার ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আমাদের একটা সচেতনমূলক গান পরিবেশন করবেন। আমি বাসার ভাইকে তার গান পরিবেশন করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যালো হ্যালো, করোনা নিয়ে তাহলে প্রথমে গানটা
গানটা করছি। কোভিড-19 আস্ফালনে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে, করোনার আস্ফালনে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে, মৃত্যুর মিছিল বাড়ছে দিনে দিনে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে। কোভিড-19 আস্ফালনে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে, করোনার আস্ফালনে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে, মৃত্যুর মিছিল বাড়ছে দিনে দিনে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে। সুদূর চীনে যার উৎপত্তি, দেখা যায় না ক্ষুদ্র অতি, ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে। সুদূর চীনে যার উৎপত্তি, দেখা যায় না ক্ষুদ্র অতি, ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে। চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে যায় এক নিমেষে, চীন থেকে সারা বিশ্বে ছড়িয়ে যায় এক নিমেষে, দেশ বিদেশে মানুষের ভ্রমণে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে। পেতে থাকা চাই সাবধানে, রক্ষা পেতে থাকা চাই সাবধানে, রাখেন মনে রক্ষা পেতে থাকা চাই সাবধানে।
সরকারের শত ঘোষণা আছে যত নির্দেশনা সবাই চলবো মেনে ব্যর্থ যেন ঘটে না সরকারের সকল ঘোষণা আছে যত নির্দেশনা সবাই চলবো মেনে ব্যর্থ যেন ঘটে না আজকে বৈশিষ্ট্যতা মেনে মাছ করে যাবো বাহিরে হাসিতে বৈশিষ্ট্যতা মেনে মাছ করে যাবো বাহিরে তবেই পারবো আমরা করোনাকে রুখতে রাখেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে টাকা পেতে টাকা চাই সাবধানে রাখেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে প্রয়োজনে বাইরে গেলে ঘরে ফিরে সবার আগে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন সাবানে প্রয়োজনে বাইরে গেলে ঘরে ফিরে সবার আগে 20 সেকেন্ড ধরে হাত ধুবেন সাবানে মায়ের যত জামা কাপড় কেটে নিবেন ভালো মতন মায়ের যত জামা কাপড় কেটে নিবেন ভালো মতো আপনি তারপরে যাবেন পরিবারের কাছে রাখেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে টাকা পেতে টাকা চাই সাবধানে রাখেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে কোভিড-19 হাসপাতালে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে করোনার হাসপাতালে সারা বিশ্ব কোয়ারেন্টাইনে মৃত্যুর মিছিল বাড়ছে দিনে দিনে রাখবেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে টাকা পেতে টাকা চাই সাবধানে রাখবেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে টাকা পেতে টাকা চাই সাবধানে রাখবেন মনে টাকা পেতে টাকা চাই সাবধানে সে রইল না ঘরে সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে প্রাণটায় আমার ছটফট করে প্রাণটায় আমার গো প্রাণটায় আমার ছটফট করে বুকে হাহাকার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার
মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, পাখির মতো উড়িয়া সে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো, জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে গো জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সারা, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম, কি হইলো? যার জন্যে সব হারাইলাম, সে রইল না ঘরে, যার জন্য সব হারাইলাম, সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে, যার জন্যে সব হারাইলাম, সে রাখলো না মনে, তার জন্য এত ব্যথা সইলাম এ জীবনে, ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখের জীবন তার আমার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কেমন লাগছে আমাদের অনুষ্ঠান? আমরা এরকম অনুষ্ঠান কি মাঝে মধ্যে দেখতে চাই? তাহলে সবাইকে আমাকে সহযোগিতা করতে হবে। আমি আমাদের শিল্পীর মনে দাগ লেগেছে হাজারো হাজার, সেই হাজার হাজার দাগের সাথে আমার সাথী হয়েছে অনেকে, অনেকের মনে আবার হাজার ছাড়িয়েও গেছে, ঠিক আছে? যাক, শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আমার খুব কাছের ভাগিনা হাদিদুল শিল্পীকে 100 টাকা সম্মাননা করছে। আমি শিল্পীকে আদরে গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করতেছি। গান কেমন লাগতেছে আপনাদের? গান কি আরো চলবে? আরো চলবে? আমরা তো প্রফেশনাল শিল্পী না, এরকম বলে কিন্তু গান গাবো না, আরো কিন্তু গান আছে, কে নেই? ঠিক আছে, কে?
আজকে একটু বলি, আমি এখানে যতই ভালো গলায় গান গাই কোনো লাভ হবে না। কেন হবে না বলেন তো? যদি আমার পিছনে এই তিনজন না থাকতো, তাই না? তো তাদের একটু চেনা দরকার না আমাদের? আমি একটু জেনে নেই। আমার পিছনে আছেন, এখানে প্যাডে আছেন উজ্জ্বল ভাই, প্যাডে আছেন উজ্জ্বল ভাই। ওনারা সাটুরিয়া থেকে এসেছেন, অনেক কষ্ট করেছেন, বৃষ্টির মধ্যে ভিজেছেন, খাইতে পারেনি, অনেকটা না খেয়ে আছে। যাই হোক, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। কিবোর্ডে আছেন আলী, আমাদের যে ছোট ভাই আলী, আর বিজয় আহমেদ। তো তাদেরকে আমাদের গ্রামের পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তালি হয়ে যাক। আরেকজন মানুষের কথা না বললে আমার নিজেকে ছোট করা হবে। সে সবসময় পর্দার আড়ালে থাকতেই পছন্দ করে, কখনো সামনে আসতে চায় না, কিন্তু আমি চেষ্টা করে ওকে সামনে আনতে পারিনি। এই যে ব্যানারটা দেখছেন, এই ব্যানারটার মধ্যে ওই যে সার্বিক ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আবুল বাশার, এটা আমি, এটা লিখেছে, কে লিখেছে এটা আপনারা কেউ জানেন না, আমি জানি শুধু। আমি তাকে বারবার বলছি লেখার দরকার নেই, না ভাই এটা লিখতেই হবে। আজকের এই অনুষ্ঠানটা কিন্তু লাইভ দেখা যাচ্ছে, আপনারা জানেন। এটা কিন্তু লাইভে দুইটা ইউটিউব চ্যানেলে যাচ্ছে, ফেসবুকে যাচ্ছে, লাইভে যাচ্ছে। কিন্তু এই সব কিছুর পিছনে, কারিগরির পিছনে যার অবদান সবচেয়ে বেশি আর সবটাই তার, সে হচ্ছে আমার খুবই স্নেহের ছোট ভাই। আমি মোজাম্মেলকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এক সেকেন্ডের জন্য, বেশি সময় লাগবে না। এটা আমার ইন্টারাকশন হোক। আমি বলছিলাম না, ও সামনে আসতে চায় না, ও অনেক দুষ্ট আসলে। যাই হোক, ওকে আমি পরে পরিচয় করে দেবো। আমরা একটা গান বলি। আমাদের এখানে কিছুদিন আগে একটা অনুষ্ঠান হয়েছিল, আমরা সবাই জানি। যে অনুষ্ঠানটা ছিল আমাদের পুনর্মিলনী, তাই না? সেই পুনর্মিলনীতে একটা ব্যান্ড দল এসেছিল না? কি ছিল তার নাম? কি নাম ছিল ব্যান্ড দলের নাম? ছিল কি? জলের গান না মাটির গান? জলের গান, তার জানি তো আমরা, তাই না? ওটার মেন ভোকাল কে ছিল, তার নাম কি? রাহুল আনন্দ। কিছুদিন আগে কিন্তু টিভিতে একটা অনুষ্ঠান হয়, আমি তার সাথে ফোনে কথা বলেছি, উনি আমাকে এক নামেই চিনেছেন। এটা সবচেয়ে বড় প্রাপ্তি আসলে। তো যাই হোক, এরকম শিল্পী আমাদের গ্রামে আরো আসবে যদি আমরা ভালোভাবে থাকি, সেটাই। আমি সেই জলের গানে একটি গান এখন উপহার দিব, চেষ্টা করবো বলার। ওদের মতো হবে না হয়তো, তবু চেষ্টা করি, কারণ মিউজিক তো ওরকম নেই। ওকে, চেষ্টা করা যাক। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, পালাই বহু দূরে ক্লান্ত ভব ঘুরে, ফিরব ঘরে কোথায় এমন ঘর, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে, ঘুম আসে না ঘুম সার্থক, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, হুম 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 না হুম হুম না হুম না হুম হুম না হুম। হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, হঠাৎ ফিরে দেখি নিজের মুখোমুখি, শূন্য ভীষণ শূন্য মনে হয়, কি আর এমন হবে কে পেয়েছে কবে, কি আর এমন হবে কে পেয়েছে কবে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে
যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি হতাম যদি রঙিন প্রজাপতি ফুলে ফুলে মাতামাতি দিনের আলো কাটে উড়ে উড়ে তোমার আমার গানের সুরে বৃক্ষ তলে ছুঁয়ে তোমার দুঃখ ছুঁয়ে বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ ছুঁয়ে ঘুম আসে না ঘুম সার্থক এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই থ্যাংক ইউ। আরো আমাদের শিল্পীরা আছে আমাদের যারা এখানে বাজার সবাই গেলে নাম শুনে গেল, আসো। যাই হোক, হ্যাঁ, এই হলো মোজাম্মেল হক, অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। অনেক অসুস্থ থাকা সত্ত্বেও গত 11 তারিখেও আমাদের সময় দিয়েছে এবং তার আগ্রহ থেকে সত্যি আমি সন্তুষ্ট। এর আগে মোজাম্মেলকে শুধু ফেসবুকেই আমি দেখতাম, কথা হতো। ও আমাকে ব্যক্তিগতভাবে চিনে কিনা জানি না, কিন্তু যেহেতু আমাকে স্যার সম্বোধন করেছে প্রথমেই, তখন আমি ধরে নিয়েছিলাম যে ও হয়তো আমাকে চেনে। আমি আসলে ব্যক্তিগতভাবে ওকে অনেক ভালোবাসি আর কি। এই ভালোবাসার জন্য চির কঠোর থাকে, সবাই দোয়া রাখবেন। তো আমি মোজাম্মেলের হাত দিয়ে বাসারকে টাকাটা দেওয়ার জন্য খালি হোক খালি। থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? সত্যি অনেক ভালো লাগছে আপনাদের এখানে আমরা এসেছি। এত সুন্দর গান শুনলাম আমাদের স্যারের কণ্ঠে, অসাধারণ। সার্বিক ব্যবস্থাপনায় যিনি রয়েছেন জনাব মোহাম্মদ আবুল বাশার স্যার, ওনার কণ্ঠের জাদু আছে, অনেক ভালো লেগেছে। ভাই একটু লোডা কমান তো, সাউন্ড ইঞ্জিনিয়ার ভাই, লোডা একটু কমবে। হ্যালো 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 হ্যালো। আমার ভালো লাগছে গান করতেছে। মক্কা কি মদিনা খুঁজিলেও পাবে না, খুঁজিয়া দেখো আপন দিলে, দেখিলেই ছবি পাগল হবি। কোনো নিষেধ মানবে না রে আমার ভবেরি ঘরে শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে।
মদিনা বুঝিলেও পাবে না বুঝিয়া দেখো আপন দিলে মক্কানি মদিনা বুঝিলেও পাবে না বুঝিয়া দেখো আপন দিলে দেখিলে ছবি পাগল হবি সবাই একসঙ্গে একটু হাতে দেখতে চাই আমার সানো তবে জিকির করো পাইলা পাইতে পারো মৌলারে আমার সানো তবে জিকির করো পাইলা পাইতে পারো খুদারে রূপে নয়ন দিয়াছে যে রূপে নয়ন দিয়াছে যে তার কি মরণের ভয় আছে রে ঘরেরই ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ঘরেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে পিরিতি পিরিতি সব পিরিতি পিরিতি কই জনাই জানে সব পিরিতি পিরিতি কই জনাই জানে পিরিতি করিয়া জন কাছে বলিয়া পিরিতি করিয়া জনের কাছে বলিয়া সারতুর জন তারলে ঘরেরই ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ঘরেরই ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আমাছে তার গায়ে লোকারে চেনা যায় আমাছে তার গায়ে লোকারে চেনা যায় সর্বঙ্গ তাহার ঘোরারে ঘরেরই ঘরে শহরে আল্লাহ রাসূল বিরাজ করে ওই আমার মনেরই ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল মানুষ থাকে মন প্রাণ যার করিয়া ভালোবাসে তাকে ভালোবাসে যে যাকে দুঃখ যেন দেয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া
দিলে মেনে নেওয়া যায় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না মোর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না দুঃখ দিলে মেনে নেওয়া কেমন রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেমনে রাখিব তোর মন কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে বাঁধিরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি হ্যালো হ্যালো সবাই একটু হাততালি হবে সবাই একটু হাততালি হবে চোখের জলে কেটে কেটে চোখের জলে বহাইলাম নদীরে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি দেখিব আমি নিজে অপরাধী দেখিব আমি নিজে অপরাধী মরম জ্বালা সইতে নারী মরম জ্বালা সইতে নারী দিবানিশি কাঁদিরে বন্ধু ছেড়ে যাইবা যদি
থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শহীদুলকে সুন্দর গান পরিবেশন করার জন্য। এখন আপনাদের মাঝে গান নিয়ে আসবেন আমাদের অত্র বিদ্যালয়ের অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে। আসলে আমাদের সবারই তো যেহেতু গানের শেষ, জীবনের এক সময় শেষ হয়ে যাবে, তাই না? আমাদের এক সময় মৃত্যুর দিকে চলে যেতে হবে। যদি এখানে অনেক ছোট 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 ভাই বোনেরা আছে, তারপরও আমরা বয়স হয়ে গেছে আমাদের, একসময় সবাইকে মরণের স্বাদটা কিন্তু সবাইকে চেখে দেখতে হবে। তো যাই হোক, যেহেতু শেষ গান, এই ধরনের একটি গান প্রয়াত শ্রদ্ধেয় হুমায়ুন আহমেদ স্যারের লেখা একটি গান, সেই গানটি আমি আজকে পরিবেশন করছি। চাঁদনি পসরে কে আমারে স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমারে চিনে। চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, তাহারে চিনি না আমি, সে আমার চিনে। চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চন্দ্রের আলো খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, বাহিরে চন্দ্রের আলো ঘর অন্ধকার, খুলিয়া দিয়াছি ঘরের সকল দুয়ার, তবু কেন সে আমার ঘরে আসে না, সে আমার চিনে কিন্তু আমি চিনি না। চাঁদনি পসরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আমারে ঠারে ঠারে ইশারায় গো এই চন্দ্রের, সে আমারে ঠারে ঠারে ইশারায় গো এই চাঁদের রাইতে তোমার হয়েছে গো সময়। সে আমারে ঠারে ঠারে
ইশারাই এই চাঁদ রাইতে তোমার হইছে গো সময় ঘর ছাড়িয়া বাহির হও ধরো আমার হাত তোমার জন্য আনছি গো আজ চাঁদের দাওয়া চাঁদনি পসরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পসরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহারে চিনি না আমি সে আমার চিনে চাঁদনি পসরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে চাঁদনি পসরে কে আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। ধন্যবাদ সকলকে।